যাদের নেতৃত্বে আন্দোলন সংগঠিত হয়েছে এবং যাদের রক্তের উপর দাঁড়িয়ে আপনারা সরকার গঠন করেছেন, তাদেরকে তাদের গায়ে আপনারা তাদের পুষ্পতলিকে দহন করেছেন। আপনারা এই আওয়ামী লীগ থেকে যদি শিক্ষা না নেন, তাহলে গান্ধীবাসী আপনাদেরকে এমন শিক্ষা দিবে যে আপনারা আপনাদের আওয়ামী লীগ তো ইন্ডিয়া যাওয়ার জায়গা পেয়েছে, আপনারা কোথায় পালাবেন, কোন গুহায় পালাবেন সেটা এখন থেকে চিন্তা করে রাখেন। বাংলাদেশ আর সেই বাংলাদেশ নাই। বাংলাদেশকে যদি আওয়ামী লীগের রাস্তায় নিয়ে যেতে চান, তাহলে হাসিনার মতো পালায় না বলে পালায় যাইতে হবে এবং মুখ দেখানোর জায়গা পাবেন না। একটা বালুর ট্রাক সরাইতে পারেন নাই, একটা বালুর ট্রাক সরাইতে পারেন নাই। আজকে আপনারা জায়গায় জায়গায় বসে বসে চূড়ান্ত হামলার চেষ্টা করেন। এইটা এনসিপি, এইটা জুলাইয়ের 24-এর আন্দোলন থেকে রক্ত থেকে গড়ে ওঠা দল। এইটা কোনো সাধারণ দল না, এটা কোনো কিংস পার্টি না, এটা মানুষের রক্তের উপর দাঁড়িয়ে গঠিত হয়েছে। মানুষের গায়ে যদি হাত দেওয়ার চেষ্টা করেন, সেই হাতকে কিভাবে প্রতিহত করা হয় সেটা এই জনগণ জানে। এই জনগণ রক্ত দিয়ে দল তৈরি করেছে, এটা কোনো সাধারণ দল না। আপনারা মনে করবেন না যে চুপ আছি বলে আপনাদেরকে কিছু বলবো না। আমরা বাংলাদেশের স্থিতিশীলতা চাই, আমরা এই জন্য কিছু বলি না। গণভোটের সাথে বেইমানি করেছেন, জনগণ গণভোটে রায় দিয়েছে, সেই রায়ের সাথে বেইমানি করেছেন। এখন আওয়ামী লীগের মতো সন্ত্রাসী হামলা চালিয়ে জনগণের উপর সেই একই অত্যাচার শুরু করেছেন। আজকে যদি এইখানে কোনো দুর্ঘটনা ঘটে, তাহলে আমাদের সাথে এখানে হাজার হাজার মানুষের জীবন বিপন্ন হবে। সেই চিন্তা যদি আপনারা না করেন, মানুষকে যদি মানুষ হিসাবে না দেখে দল হিসাবে দেখেন, তাহলে আপনাদের অবস্থা কি হবে ভেবে দেখেন। কোথায় যাবেন ভেবে দেখেন। আওয়ামী লীগের ইন্ডিয়া ছিল, আপনাদেরকে কোন দেশ জায়গা দেবে ভেবে দেখেন। আর যদি একইভাবে রাষ্ট্র পরিচালনা করতে চান, তাহলে কোন গুহায় ঢুকবেন সেটাও ভেবে দেখেন। তারেক রহমানকে বলতে চাই, আপনি যদি এই সন্ত্রাসীগুলোকে পারেন, এই সন্ত্রাসীগুলোকে আমাদের উপর লেলিয়ে দেন, তাহলে কিন্তু আপনার চেয়ার নিয়ে আপনাকে ভাবতে হবে। এই সন্ত্রাসী পেলে আপনি রাজনীতি করতে পারবেন না। এই সন্ত্রাসীগুলোকে আপনারা অনলাইনে লেলিয়ে দেন নারীদের উপরে, এই সন্ত্রাসীগুলোকে আপনারা রাস্তার মোড়ে মোড়ে লেলিয়ে দেন। সন্ত্রাসী হয়ে কোনো রাজনৈতিক দল বাংলাদেশে রাজনীতি করতে পারবে না। ভাইরা আমার, রক্ত দিয়ে গড়া বাংলাদেশ, বাংলাদেশের মানুষ বারবার রক্ত দিচ্ছে। বোনেরা আমার এসছেন, অনেক ধন্যবাদ। আপনাদের ভাইরাই মারা গেছে রাস্তায়, আপনাদের ভাইদেরকেই ভ্যানে করে লাশের উপর লাশ ফেলে পুড়িয়ে দেওয়া হয়েছে। আপনার ভাই ইয়ামিনকে সেই আরপিসি ট্যাঙ্কের উপর থেকে ফেলে দেওয়া হয়েছে। তারা আমাদের সন্তান, আমাদের ভাই। সেই পুরনো রাজনৈতিক প্রথায় যদি ফিরে যেতে চান, তাহলে আপনাদেরকে বাংলাদেশের জনগণ প্রতিহত করবে এবং আপনারা বাধ্য হবেন এইভাবে পালায় যেতে। ভাইরা, লাস্ট কথা বলি, যে দলই করেন না কেন, এখানে অনেক দল আছে। দেশকে পরিবর্তন করতে হবে, দেশকে বদলাইতে হবে। যদি না চান যে আপনাদের সন্তানরা আবার বিচার সংস্কারের দাবিতে রাস্তায় নামবে আর পুলিশ গুলি করবে, যদি আপনারা না চান যে আপনাদের মায়েদেরকে বোনদেরকে হেনস্থা করবে, তাহলে দেশকে বদলাইতে হবে। আপনার সন্তানের জন্য চাকরি পাইতে হলে দেশকে বদলাইতে হবে। পুলিশের থানায় গিয়ে নিজের অধিকার আদায় করার জন্য দেশকে বদলাইতে হবে। নিজের অধিকার বুঝে নেওয়ার জন্য দেশকে বদলাইতে হবে। আজকে এনসিপি সেই দেশ বদলানোর কথা বলতেই আপনাদের কাছে আসছে। আমরা দেশ বদলানোর কথা বলতে চাই, আমরা নতুন দেশ গঠনের কথা বলতে চাই, যে এই দেশে আর কাউকে কোনো ভাইকে জীবন দিতে হবে না। সো আপনারা গণভোটের রায় বাস্তবায়নের জন্য আমাদের সাথে থাকবেন। এই গণভোটের রায় বাস্তবায়ন হলে বাংলাদেশের পরিবর্তন হবে। গণভোটের রায় বাস্তবায়ন হলে বাংলাদেশের সন্তানেরা চাকরি পাবে। আজকে বাংলাদেশের বেকাররা দাঁড়ে দাঁড়ে ঘুরছে, অথচ তারেক রহমান তার দলীয় লোকজনকে নিয়ে বসিয়ে বসিয়ে বেতন দেওয়ার চিন্তা ভাবনা করছে। আজকে আমাদের ভাইরা চাকরি পাচ্ছে না, অথচ অনলাইনে নোংরা কথা বলে, গালিগালাজ করে, চাটাচাটি করে যেসব ছেলেরা অনলাইনে যারা মদ উৎপাদন করছে, তাদেরকে আপনি নিয়ে রাজনৈতিক
ইয়ে বসানোর জায়গা দিচ্ছেন। তো আমাদের ভাইদের চাকরি নিশ্চিত